নোভেলটের অন্য আয়োজনে তোমাদের সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ যে আমরা সম্পূর্ণ নতুন আরেকটা আলোচনায় হাজির হতে পেরেছি। আজকের এই ক্লাসে আলোচনা করব অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে। ইনশাআল্লাহ আজকের এই ক্লাসের মধ্যে যে আলোচনাটুকু হবে এর বাইরে অ্যাসার্টিভ সেন্টেন্সে আর কিছুই তোমাকে পড়তে হবে না। তাহলে চলো আমরা প্রবেশ করি। তার আগে একটি কথা, এই আলোচনাটুকু করা হচ্ছে নোবেল বই থেকে। নোবেল বই এমন একটি বই যে বইয়ে রয়েছে এ টু জেড আলোচনা। ইংরেজি গ্রামারের জন্য যা কিছু প্রয়োজন সকল কিছুই রয়েছে এই বইটিতে। তাহলে দেরি কেন, দ্রুত সংগ্রহ করে নাও নোভেলের বইটি। দেখো, প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে আমাদের জানতে গেলে যেটা জানতে হবে সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে। এটি সবার প্রথমে আমাদেরকে জানতে হবে। সেটা হচ্ছে যে সেন্টেন্স দিয়ে কোনো ব্যক্তি, প্রাণী, বস্তু ইত্যাদির বক্তব্য বা বর্ণনা দেওয়া হয় তাকে অ্যাসার্টিভ বা ডিক্লারেটিভ সেন্টেন্স বলে। একটি তোমাদের এখানে আমি তোমাদের কোশ্চেন অ্যাড করতে যাচ্ছি। এখানে হচ্ছে জাস্ট আমি এটা দিচ্ছি। ধরো একটি তুমি চাকরির পরীক্ষা দিচ্ছ, এটা টেস্ট একটি দিয়ে নাও। যে আলোচনার প্রথমেই যদি টেস্ট দিয়ে নাও তাহলে বুঝতে পারবে তুমি অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে কতটুকু জানো। ধরো এই কোশ্চেনটি দিয়ে অর্থাৎ এরকম একটি দিয়ে বলে এটা কোন সেন্টেন্স, প্রথমে বললো এটা ধরো অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স। আবার বি নাম্বার অপশন দিল, যে 2 নাম্বার অপশন দিয়ে তোমাদেরকে বললো এটা হচ্ছে ডিক্লারেটিভ সেন্টেন্স, ডিক্লারেটিভ সেন্টেন্স। এবং 3 নাম্বারে তোমাকে অপশন দিয়ে বলতেছে এটা হচ্ছে বোথ, যে বোথ এ অ্যান্ড বি। তুমি কোনটা বলবে? জাস্ট তুমি কোনটিকে অ্যান্সার করবে তখন, যে বোথ এ এবং বি অথবা 1 এবং 2 দুটোই রাইট। তুমি কি করবে? তুমি তো সাধারণত জানো এই সেন্টেন্সটা হবে যে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তুমি যে জেনে থাকো যে আই লাইক আইসক্রিম, যে আমি আইসক্রিম পছন্দ করি, তুমি জানবে এটা কি, এটা হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। তুমি সেই অনুযায়ী দাগাবে হচ্ছে এ নাম্বার, যে অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে রাইট অ্যান্সার। বাট এটার অ্যান্সার কিন্তু শুধু এ নাম্বার রাইট অ্যান্সার না, কিংবা শুধু বি নাম্বার রাইট অ্যান্সার না। এটার রাইট অ্যান্সার হচ্ছে আমাদের ডি নাম্বার। এটা রাইট অ্যান্সার হচ্ছে ডি নাম্বার, যে বোথ আই এবং হচ্ছে 1 এবং 2 হচ্ছে রাইট অ্যান্সার। অর্থাৎ এই সেন্টেন্সটি অ্যাসার্টিভ সেন্টেন্সও এবং ডিক্লারেটিভ সেন্টেন্সও। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের অপর নাম হচ্ছে ডিক্লারেটিভ সেন্টেন্স। আশা করি বোঝাতে পেরেছি। যদি এরকম কোশ্চেন হয় তাহলে আর কখনোই ভুল করবে না। আর এরকম একটি কোশ্চেন তোমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসেছিল। ইনশাল্লাহ পরবর্তীতে যদি তোমার ভাগ্য ভালো থাকে এরকম একটি কোশ্চেন কমন পেয়েও যেতে পারো। লক্ষ্য কর যে কোনো কিছুর বর্ণনা, যে কোনো কিছু বর্ণনা করা হচ্ছে সেটাই হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। অর্থাৎ বক্তব্য বর্ণনা করা হলে সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। বাট যেমন আমরা এক্সাম্পল হিসেবে দেখি, আই লাইক আইসক্রিম, যে আমি আইসক্রিম পছন্দ করি, এটা কি? এটা হচ্ছে ব্যক্তি একটা বক্তব্য যে আই লাইক আইসক্রিম, অর্থাৎ বর্ণনা করা হচ্ছে এটা। জাস্ট এইটুকু, যে এরপর হচ্ছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, যে সততা হচ্ছে সর্বোত্তম নীতি। এটা সাধারণ কথা। আর এটুকু জেনে রাখো, সাধারণ কথাবার্তা যতগুলো রয়েছে সবগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। একটু পরে আমি তোমাকে দেখাবো অ্যাসার্টিভ সেন্টেন্স তুমি কিভাবে চিনতে পারো, এটাও একটু পরে আমি তোমাকে দেখাবো। শুধু এক্সাম্পল গুলো দেখে নাও, এরপরে যখন আমি টেকনিকটা বলবো তখন তো তুমি মনে করবে ওই এত সহজ অ্যাসার্টিভ সেন্টেন্স, আমার তো জানাই ছিল না। ইনশাল্লাহ। এরপর দেখো বাংলাদেশ ইজ আওয়ার বার্থল্যান্ড, যে বাংলাদেশ আমার জন্মভূমি, যে বাংলাদেশ আমার জন্মভূমি, এটা সাধারণ কথা না? হ্যাঁ। আর সাধারণ কথা মানেই হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। এরপর হচ্ছে বাংলাদেশ ইজ এ ডেভেলপিং কান্ট্রি, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। রবীন্দ্রনাথ ওন দ্য নোবেল প্রাইজ ইন 1930, যে রবীন্দ্রনাথ 1913 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। এটা কি সাধারণ একটি কথা? তো হ্যাঁ। এরপর দেখো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, যে সূর্য পূর্ব দিকে ওঠে। জাস্ট তুমি এই এক্সাম্পল গুলো দেখো। এখন আমি সরাসরি চলে যাব টেকনিকের মধ্যে, যে টেকনিকের মাধ্যমে এই সেন্টেন্স গুলো যে অ্যাসার্টিভ এগুলো বুঝবে। এই সংজ্ঞা পড়ে কেউ কোনোদিন বুঝতে পারবে না যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি। জাস্ট আমি চলে যাচ্ছি এই যে তোমার টেকনিক অথবা যেটা গঠন দেওয়া রয়েছে, এই গঠনের মাধ্যমে তুমি অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে ইনশাআল্লাহ পুরোটাই বুঝে যাবে। সেটা হচ্ছে প্রথম নম্বর যেটা গঠন, সেটা হচ্ছে প্রথমে হচ্ছে সাবজেক্ট বসবে, এরপরে ভার্ব বসবে, এরপরে অবজেক্ট অথবা এক্সটেনশন থাকবে, সবার লাস্টে হচ্ছে ফুল স্টপ বসবে। আশা করে বোঝাতে পারছি। আর এই আলোচনাটুকু তুমি পাবে নোবেল বইয়ের 14 থেকে 15 নম্বর পৃষ্ঠাতেই।
তুমি এই আলোচনাটুকু পেয়ে যাবে। লক্ষ্য করো যে সবার প্রথমে সাবজেক্ট, এরপরে ভার্ব, এরপরে হচ্ছে অবজেক্ট অথবা এক্সটেনশন, সবার শেষে ফুল স্টপ থাকবে। তুমি এইগুলোতে দেখো তো, জাস্ট এই এক্সাম্পল গুলোতে দেখো, সবার প্রথমে সাবজেক্ট সবগুলোতে রয়েছে, তো সবগুলো জায়গায় হচ্ছে সাবজেক্ট রয়েছে। জাস্ট কি রয়েছে? সাবজেক্ট রয়েছে। সাবজেক্ট থাকার পরে সবার লাস্টে শুধু তুমি লক্ষ্য করো ফুল স্টপ রয়েছে কিনা। সব জায়গাতে ফুল স্টপ রয়েছে। যে ফুল স্টপ যেহেতু রয়েছে, তার মানে এটা তোমার কি হতে পারে? এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স হতে পারে, 1 নম্বর শর্ত। অর্থাৎ মিলে যাচ্ছে কিনা সেটা তুমি দেখো। অর্থাৎ সাবজেক্ট থাকবে, এরপর সব জায়গাতেই তো ভার্ব রয়েছে, সব জায়গাতেই ভার্ব রয়েছে। আমি ভার্বগুলো ইন্ডিকেট করে দিচ্ছি, যে আমি সব জায়গায় ভার্বগুলো ইন্ডিকেট করে দিচ্ছি। অর্থাৎ সাবজেক্ট থাকবে, এরপর হচ্ছে তোমার ভার্ব থাকবে, এরপর হচ্ছে এক্সটেনশন থাকবে, এরপর হচ্ছে সবার লাস্টে ফুল স্টপ থাকবে। অর্থাৎ তার মানে তুমি এখান থেকে ধরে নিতে পারো, যদি কোনো সেন্টেন্সে সাবজেক্ট থাকে, যদি কোনো সেন্টেন্সের হচ্ছে সাবজেক্ট দ্বারা শুরু হয় এবং এরপরে যে শেষ হয় হচ্ছে ফুল স্টপ দ্বারা, অর্থাৎ যে যদি ফুল স্টপ দ্বারা যদি তোমার হচ্ছে শেষ হয়, সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা আমি ইকুয়াল দিয়ে দিলাম, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আশা করি আমি বুঝতে পেরেছি। তুমি শুধু আজকের ক্লাসে কিছুই বোঝনি, তবে এই লাইনটা বুঝেছো, যে অ্যাসার্টিভ সেন্টেন্স মানে সাবজেক্ট দ্বারা শুরু হবে, ভার্ব দ্বারা শেষ হবে। আশা করি বুঝতে পারছি। জাস্ট তুমি এইটুকু বুঝেছো, যে সাবজেক্ট থাকবে, অর্থাৎ সাবজেক্ট দ্বারা শুরু হবে, ফুল স্টপ দ্বারা শেষ হবে, তার মানে সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এইটুকু যদি আজকের এই ক্লাসেই শুধু তুমি বুঝে থাকো, ইনশাআল্লাহ ক্লাস করাটা হচ্ছে তোমার সার্থক। এর বাইরে অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আর কোনো টেনশন করতে হবে না। এরপর 2 নম্বর গঠনটি দেখি। আর 1ম নম্বর গঠনের এক্সাম্পল পেয়ে যাবে এখানে, আই এম আই স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী। জাস্ট এই আলোচনাটা দেখে নিবে। এরপর গঠন নাম্বার 2 তে যেটা রয়েছে, সেটা হচ্ছে তোমাদের সাবজেক্ট বসবে, এরপর ভার্ব, অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট বসতে পারে, এরপরে তোমার হচ্ছে প্রিপোজিশন থাকবে, এরপর নাউন অথবা নাউন ফ্রেজ, সবার লাস্টে এখানে জাস্ট এই চিহ্নটা ভুল হয়েছে, এবং সবার লাস্টে হচ্ছে ফুল স্টপ বসবে। এটাও কিন্তু আবার হচ্ছে তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স মানে সবার প্রথমে সাবজেক্ট, সবার লাস্টে ফুল স্টপ থাকবেই। আশা করি এটা বোঝাতে পেরেছি তোমাকে। তো লক্ষ্য করো, তুলি রিডস এ বুক, তুলি একটা রিডস অর্থ পড়া, তুলি রিডস এ বুক একটি বই পড়ে, ইন দ্য মর্নিং যে সকালে। আমরা এখন এই গঠন যে ফলো করি, এখানে হচ্ছে আমরা যে বিশ্লেষণ করে দেখি, যে এই সেন্টেন্সটা একটু বিশ্লেষণ করি আমরা। দেখো লক্ষ্য করো, তুলি এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, তুলি কি হবে? তুলি হচ্ছে সাবজেক্ট। আমি সংক্ষেপে লিখে দিচ্ছি, তুলি হচ্ছে এখানে সাবজেক্ট, আর যেটা যেটা বসে সেটা একই কালার আমি করে দিচ্ছি। এটা হচ্ছে সাবজেক্ট। এরপরে যে রিডটা রয়েছে, এটা হচ্ছে আমাদের ভার্ব, এটা হচ্ছে আমাদের ভার্ব। এরপরে এ বুক, আর এটা একই কালার করে দিচ্ছি। জাস্ট ওয়েট করো, যে আমি একই কালার করে দিচ্ছি। জাস্ট এখানেও আমি একটু কালো দিয়ে দিচ্ছি তোমাদেরকে, তাহলে বুঝতে সুবিধা হবে। জাস্ট ওয়েট ওয়েট, হ্যাঁ একটু ওয়েট করো। এটাও ব্ল্যাক, এটাও ব্ল্যাক, হ্যাঁ জাস্ট ওয়েট বাবা। হ্যাঁ, এই যে রিডসটা ভার্ব, যে এটুকু শুধু বুঝতে পারবে, রিডটা হচ্ছে আমাদের ভার্ব। এরপরে এ বুককে আমরা হচ্ছে বলতে পারি হচ্ছে অবজেক্ট। এ বুকটা কি? এ বুক হচ্ছে আমাদের অবজেক্ট, এ বুক হচ্ছে আমাদের অবজেক্ট। এটা লক্ষ্য করো, এটা আর এই অংশটুকু আমি অন্য কালার করে দিচ্ছি। জাস্ট ওয়েট করো, হ্যাঁ এটা হচ্ছে আমাদের অবজেক্ট। ইন, তুমি জানো ইন হচ্ছে প্রিপোজিশন, আর এটা হচ্ছে নাউন ফ্রেজ। এই যে দ্য মর্নিং, এটা হচ্ছে নাউন ফ্রেজ। আর আমি তোমাদেরকে প্রিপোজিশন পি আর ই দ্বারা বোঝাতেছি, এটা হচ্ছে আমাদের এই অংশটুকু, আর এই যে ইনটা হচ্ছে আমাদের প্রিপোজিশন, অন্য কালার করে দিলাম। দ্য মর্নিংটা হচ্ছে নাউন ফ্রেজ, যে মর্নিংটা হচ্ছে আমাদের নাউন ফ্রেজ। আশা করে বুঝতে পেরেছি। এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স, যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, প্রিপোজিশন এবং নাউন ফ্রেজ থাকবে, সবার লাস্টে এই যে আমাদের ফুল স্টপ। তার মানে এটা হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। এরপর 3য় নম্বর গঠনটি ফলো করো, দেয়ার প্লাস এরপর হচ্ছে ভার্ব, এরপর সাবজেক্ট থাকবে, অথবা
সাবজেক্ট হচ্ছে নাউন আসবে, নাউন ফ্রেজ থাকবে, এক্সটেনশন, তারপর লাস্টে হচ্ছে ফুল স্টপ থাকবে। তাহলে সেটা হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। এখন লক্ষ্য করো যে অ্যাসার্টিভ সেন্টেন্স আবার কত প্রকার। অ্যাসার্টিভ সেন্টেন্সকে আবার দুই ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স। সেটা নিয়ে আমরা পরবর্তী আলোচনায় দেখব, অর্থাৎ পার্ট 2 এ তোমরা দেখতে পারবে অ্যাসার্টিভ সেন্টেন্সের পার্ট 2 এ অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত নোভেল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নোভেল বইটি সব দ্রুত অর্থাৎ সবার চেয়ে আগে তুমি সংগ্রহ করবে।